হ্যালো গাইস, চলে গেলাম পল্লী বিদ্যুৎ এসে দেখি, জুতা কিনতে এসে দেখি কোনো সিরিয়ালই নেই। অনেক অনেক ভিড়ের মাঝখান দিয়ে ঢুকে পড়লাম দুইজনে, আমি আর মাসুদ ভাই সাথে। আসলে আমরা দেখতে দেখতে ভোর হয়ে গেল, রাত্রি 10টা বাজে। এত ভিড় মার্কেটে, আর মানুষ মনে হয় কেউ বাসায় ঘুমাচ্ছে না, সবাই মার্কেটে চলে আসছে এরকম লাগতেছিল। প্রচণ্ড ভিড়ের মধ্যে দিয়ে আমরা দুইজনে ঢুকে পড়েছি। তো অনেক দোকান ঘুরে ঘুরে দেখতেছি, আসলে জুতা পছন্দ হয় না। পছন্দ হলে দামে বনে না, দামে বনলে জুতা ভালো লাগে না। এরকম করতে করতে অনেক ঘোরাফেরা করতে 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 এদিক সেদিক করতেছি। অনেকেই অনেক কিছু কেনাকাটা করতেছে, আসলে প্রচণ্ড ভিড়ের মাঝখান দিয়ে কেনাকাটাটাই খুব মুশকিল। এত মানুষ যে এখনও রাত্রি 10টা পর্যন্ত মার্কেটে কেনাকাটা করায় ব্যস্ত। আসলে এটা আমি কখনোই ভাবতাম না। ঈদের আনন্দ সবার মনেই আছে, সকল মানুষই এখানে কেনাকাটা করতেছে। এটা ঢাকা বাইপাইল পল্লী বিদ্যুৎ এখানে খুবই ভালো মানের সব কিছু পাওয়া যায়, ব্র্যান্ডের সমস্ত কিছুই আছে। তো যারা কাছাকাছি আসেন তারা অবশ্যই পল্লী বিদ্যুৎ চলে আসবেন। এখানে মার্কেট করলে ব্র্যান্ডের সমস্ত কিছুই পাবেন। কাপড় থেকে শুরু করে প্যান্ট শার্ট জুতা যাবতীয় যা কিছু লাগে সমস্ত কিছুই আছে এখানে, কোনোটার কমতি নেই। আশা করি সকলে আসবেন এখানে। সো আমরাও কেনাকাটা করতেছি। তো আমরা এখানে এক দোকানে এসে জুতা দেখতেছি, এই যে মাসুদ ভাই জুতা পায়ে দিচ্ছে, পায়ে দিয়ে দেখতেছি আসলে কেমন লাগে। তো আমাকে জিজ্ঞেস করে যে আসলে কেমন হয়েছে, এটা ভালো লাগে কিনা, এটা মানাইছে কিনা। তো এখানে আসলে আমরা আরও অনেক কিছু কেনাকাটা করেছি। তো আসলে জুতাগুলোর কোয়ালিটি প্রায় খুবই ভালো। আমরা এখানে অনেক কিছু কেনাকাটা করেছি, অনেকগুলো জুতা নিয়েছি। এক দোকান থেকে নিয়ে প্রায় 2-3 দোকান দেখে 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 তারপরে নিয়েছি, যেটা ভালো লাগে আর কি সেটা নিয়েছি। তো খুবই ভালো লাগছে। তো এখানে আসলে অনেক মানুষ, আমি আসলে বুঝিনি যে আসলে 10:30 বেজে যাচ্ছে, তারপরেও এত মানুষ, দোকানের ভিড় আপনারা দেখতেই পারতেছেন আসলে কীরকম কেনাকাটা হচ্ছে। আসলে মানুষ, আমি সর্বত্র দেখাচ্ছি না আপনাদের, যে মাসুদ ভাইকে দেখাচ্ছি, আমি মানুষ তেমন দেখাচ্ছি না আপনাদের, ক্যামেরায় রেকর্ড করিনি মানুষ যতটা, খুব একটা বেশি। কারণ এখানে অনেক মানুষ, ভিড়ের মধ্যে অনেকেই আসলে মোবাইল হাতে রাখায় জটিল, কষ্ট করে যে মোবাইলটা হাতে নিয়ে যে চলাফেরা করা খুবই মুশকিল। আর আমার হাতে ছিল ব্যাগ, এরকম শপিং ব্যাগ ছিল, তো আমি এই জন্য খুব একটা বেশি আপনাদের দেখাতে পারতেছি না। তো তারপরে ইনশাল্লাহ যতটুকু পারি আপনাদের চেষ্টা করলাম শেয়ার করার জন্য। আসলে এত ভিড় আমি আসলে কখনো দেখিনি। তো এর মাঝে দেখেন, আমরা তো এই দোকানে আসছিলাম, তো এখানে অনেক সুন্দর সুন্দর আপুরা আসছে, অনেক জুতা দেখতেছি, ওনারাও কেনাকাটা করবে। তো আমরা এখান থেকে জুতা চয়েস করলাম, চয়েস করে জুতা পছন্দ হলো ঠিকই, কিন্তু বাট এটার মধ্যে স্ক্রুপ দেওয়া। তো ভাবলাম স্ক্রুপ দেওয়া জুতা নিয়ে কী করব। তো সেইখান থেকে তো বললাম যে অন্য একটা দোকানে দেখি। মাসুদ ভাইকে বললাম চলেন অন্য একটা দোকানে যাই, অন্য একটা দোকানে আমরা ট্রাই করে দেখি কীরকম। তো এটা আমরা রেখে দিলাম। তো এখন যাব আমরা অন্য একটা দোকানে, দেখি ওইখানে কী অবস্থা। ওইখানে আসলে এই দোকানটাতে আবার চলে আসলাম। তো আমার মনে হয় আমরা প্রথমে যে দোকানটা দিয়েছি অতি ফার্স্টে, সেই দোকানটাতে আমার মনে হয় খুব ভালো ছিল। ওখানে গিয়ে জুতা নিলেই আমার মনে হয় ভালো হতো, কারণ ওইখানে যে জুতাটা আমাদের পছন্দ হয়েছিল সেটার মতন আর কোথাও পাওয়া যাচ্ছে না। তো অনেক দোকানে ঘুরেছি, সেটার মতো আর পাইনি। তো তারপরেও দেখি ইনশাল্লাহ এই দোকানটাতে কীরকম লাগে। দেখেন অনেকেই কেনাকাটা করতেছে এখান থেকে, এই দোকান থেকে বেরিয়ে যাচ্ছে। তো অনেক আপুরা কেনাকাটা করতেছে, অনেক বাইরে আছে, সবাই কেনাকাটা করতেছে। তো আমরা একটি ব্র্যান্ডের জুতা খুঁজতেছি, তো এখানে একটা পেলাম উইনার আমরা নেব না। তো এটার মতন আমরা সেম খুঁজতেছি। তো তারপরে আবার চলে যাচ্ছি সামনের দিকটাতে, দেখি ওইদিকে কেমন পাওয়া যায় কিনা। তো আসলে সময় আমাদেরও কম ছিল, কিন্তু 10:30 বেজে গেছে এটা আমরা বুঝতেই পারিনি। তো তারপরেও আমাদের কেনাকাটা শেষ হচ্ছে না। মাসুদ ভাইকে আমি বলতেছি চলেন চলেন বাসায় যাই, কারণ ইফতার করে চা খাওয়া হয়নি, চায়ের জন্য খুবই প্যারায় ছিলাম। চা না খেলে আসলে ভালো লাগে না। তো মাসুদ ভাই বলতেছে চা খাইতে যাবো, চা খেয়ে এসে ঘুরান দেয়, এসে তারপরে শার্ট প্যান্ট কিনে নিয়ে আবার চলে যাব। তো চা না খেলে আসলে খুবই ভালো লাগে না, সারাদিন রোজা রাখার পর চা না খেলে খুবই অস্থিরতা বোধ হয় আমার। তা আমি বলতেছি এই যে সে দেখুন মাসুদ ভাই, আমি বলতেছি উনি ফোন ফোন কানে নিয়ে কথা বলতে ব্যস্ত এবং জুতা দেখায় ব্যস্ত। যে দোকানে যাই সেখানে জুতা পছন্দ হয় না, পছন্দ হলেও বাট ভালো লাগে না।
তো আমার মনে হয় আমি বারবার বলতেছি যে প্রথম যে দোকানে দেখেছি ওই দোকানটাতেই চলেন, ওখানে ভালো জুতা দেখেছিলাম, ওইটাই কথাবার্তা বলে দেখি নিয়ে নিই। তো এখানে ভালো ছিল, ওই রকম জুতো আর কোনো দোকানে দেখতেছি না। তো চয়েস যেটা, যার চয়েস যেরকম হয় আর কি, বোঝেন না। তো তারপরে অনেক দেখা দেখির পর মাসুদ ভাই বলতেছে যাচ্ছি। মাসুদ ভাইকে কে যেন ফোন দিছে, ফোন কানে নিয়ে কথা বলতেছে আর জুতো দেখতে আসি, দেখা হচ্ছে আমাদের। তো এই দিক থেকে আবার ওই দিকটাতে যাচ্ছি, দেখি যে কীরকম জুতো আছে। তো তারপরেও জুতা দেখা হয় না, পুরো আধা ঘন্টা 40 মিনিটের মতন শুধু জুতার দোকান ঘোরাফেরা করেছি, জুতা কিনতে পারি নাই। তো অবশেষে এই যে এই দোকানটাতেই আপনারা যে দেখতেছেন, এই দোকানটাতেই আমরা প্রথম দেখেছিলাম। তো এইখান থেকে আমরা জুতাটা ক্রয় করেছি। আসলে এখানে খুবই ভালো জুতা, ব্র্যান্ডের জুতো আছে, সকল ধরনের জুতা আপনারা পেয়ে যাবেন, একদম বাচ্চা থেকে শুরু করে আপা, খালা, চাচা, চাচি সবার জুতোই পেয়ে যাবেন। তো আপনারা সবাই চলে আসবেন পল্লী বিদ্যুৎ এখানে মার্কেট করতে। এখানে আসলে ব্র্যান্ডের সমস্ত কিছু পাওয়া যায়, অলওয়েজ ব্র্যান্ড। তো আবার ব্র্যান্ড ছাড়াও আছে, লোকাল মার্কেট আছে, আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারেন। তো আমরা এখান থেকে জুতাটা পছন্দ হয়েছে আমাদের, তো আমরা এইখান থেকে জুতাটা ক্রয় করেছি আর কি, এটা আপনাদের সাথে শেয়ার করলাম। তারপরে আমরা চলে যাব চা খেতে। সেখানে চা খেয়ে দিয়ে আবার অনেক কিছু কেনাকাটা করতে হবে, এটা আমরা ভাবতেছি মনে মনে। আর এইখান থেকে জুতাটা ক্রয় করতেছি, দেখতেছি। তো মাসুদ ভাইকে আমি বললাম যেটা পারলেন এটাই নিয়ে নেন, এটাই খুবই বেস্ট হবে, এটাই বেটার। তো মাসুদ ভাই বললো ওকে ঠিক আছে ইনশাল্লাহ। তো এই যে দেখেন আমরা এটা দেখতেছি, এখানে এটাকে কথা বলে এখানে আমরা প্যাক করে নেব। তো অনেকখানে থেকে অনেক কিছু কেনাকাটা হয়েছে। তো এই দেখেন বাচ্চাদের জুতাগুলো আমার কাছে খুব সুন্দর লাগছিল এখানে, এই দোকানটাতে একদম ছোট ছোট বাচ্চাদের জুতোগুলো আছে, একদম সেই ফেভারিট লাগছিল আমার কাছে। তো এখানে অনেকেই আপুরা আসতেছে, অনেক ভাইয়েরা আসতেছে, সকলে মিলে এখান থেকে কেনাকাটা করতেছে। আসলে খুবই ভালো মানের ব্র্যান্ডের সমস্ত কিছু পাওয়া যায়। আমি এর আগেও অনেকবার কেনাকাটা করেছি পল্লী বিদ্যুৎ থেকে, তারপরে এবার ঈদের কেনাকাটা, ঈদের শপিং, আসলে অনেক প্রচণ্ড ভিড়ের মাঝখানে আসলে কেনাকাটাটা খুব মুশকিল। তবুও দেখেন আমি একদম ঘেমে যাচ্ছি, এখানে থাকতে থাকতে অবস্থা আমার হালুয়া টাইট হয়ে যাচ্ছে। মাসুদ ভাইয়ের সাথে গিয়ে আমার একদম অবস্থা হালুয়া টাইট। মাসুদ ভাইকে বলতেছি বাইরে আসার জন্য, বাইরে আসার